ओम शांति। नमस्कार एस्ट्रो अद्रिजा चैनल থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2025 সালে মার্চ মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনা। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হলো কর্কট রাশি এবং কর্কট লগ্ন। এই মার্চ মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে, পজিটিভ না কি নেগেটিভ, আর যদিও বা কিছু সমস্যা থাকে সেই সমস্যা সমাধানের রাস্তা কি আমরা এ মাসে খুঁজে পাবো। আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে আপনারা সাবধানতা অবলম্বন করবেন, কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে তো থাকছে ডিটেলসে আলোচনা। এবং এই আলোচনার মাধ্যমে আমি তুলে ধরবো এ মাসের সমাধানের রাস্তা। তাহলে বন্ধুরা চলুন আমরা এই আলোচনার মাধ্যমে সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি। প্রথমে আমরা দেখে নেব কর্কট রাশি এবং কর্কট লগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান। কর্কট রাশি এবং কর্কট লগ্ন সাপেক্ষে 3rd হাউসে অবস্থান করে আছে কেতু, 8th হাউসে অবস্থান করে আছে রবি এবং শনি, 9th হাউসে অবস্থান করে আছে বুধ শুক্র রাহু, এবং বন্ধুরা আপনাদের 11th হাউসে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি, এবং 12th হাউসে অবস্থান করে আছে যুবাগ্রহ মঙ্গল। এই হলো গ্রহগত অবস্থান। 14ই মার্চ 2025 রবি প্রবেশ করছে মীন রাশিতে, 29শে মার্চ 2025 শনি প্রবেশ করছে মীন রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। চলুন এইবার আমরা প্রথম যে আলোচনাটা আমরা করব শরীর স্বাস্থ্য নিয়ে। কর্কট রাশি এবং কর্কট লগ্ন সাপেক্ষে এই মাসের যা গ্রহগত অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন, প্রথমে যেহেতু আমরা আলোচনা করব শরীর স্বাস্থ্য কেমন থাকছে। লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। সে এক রাশি থেকে অন্য রাশিতে খুব তাড়াতাড়ি রোটেশন হয়, রোটেট করে, মানে রাশি পরিবর্তন করে। তো আমরা দেখছি যে দ্বিতীয় হাউসের অধিপতি গ্রহ 8th হাউসে এবং পঞ্চম হাউসের অধিপতি সে কিন্তু কোথায়, 12 হাউসে। তো শরীর স্বাস্থ্যটা কি করে ভালো থাকে, এবং চতুর্থ হাউসের অধিপতিও কিন্তু কোথায়, সে কিন্তু 9th হাউসে গিয়ে রাহু যুক্ত হয়েছে। তাহলে এই কানেকশনগুলো আমি একটু বলে দিই, ক্লিয়ার করে দিই। দ্বিতীয় স্থান থেকে আমাদের খাদ্য দেখা হয়। আপনার উল্টোপাল্টা নিয়মে খাওয়ার কারণে পেটের সমস্যায় আপনি ভুগছেন, শরীর ভালো নেই। চতুর্থ স্থান থেকে মন মানসিকতা, আমাদের হার্ট বিচার করা হয়, এই জায়গাটা হার্ট। তো হার্টের জায়গাটা, সেখানে আমাদের কিন্তু অনেকের হার্টের সার্জারি হয়েছে কর্কটের, শরীর স্বাস্থ্য ভালো নেই। আরও একটা কানেকশন, আপনাদের পঞ্চম পতি হচ্ছে মঙ্গল, পঞ্চম এবং 10ম হাউসের অধিপতি। সে কোথায় অবস্থান করছে, 12 হাউসে। পঞ্চম স্থান থেকে আমাদের পেটের জায়গা দেখা হয়। তো আপনি খেয়েছেন উল্টোপাল্টা খাবার, মানে অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার, কিংবা আপনি খাবার টাইম টু টাইম খেতে পারেননি, হয়তো বা আপনার খাবারটা রেডি আছে আপনি খাবার সময় পাননি, হয়তো আপনার খাওয়ার টাইম আছে কিন্তু আপনি খাবারটা পাননি। এই রকমভাবে অনিয়মিত চলার কারণে, অনিয়ম করার কারণে আপনার শরীরে কিছু সমস্যা হয়েছে, রোগের জায়গা বৃদ্ধি হয়েছে। আর রোগের জায়গা বৃদ্ধি হওয়ার জন্য আপনার মেডিসিন খরচা বেড়েছে, আর মেডিসিন খরচা বাড়ার জন্য আপনার রোগ রিপু ঋণের জায়গা বেড়েছে, রোগ বেড়েছে, ঋণ বেড়েছে, রিপু বেড়েছে, এই জায়গাগুলি কিন্তু বেড়ে গেছে। শরীর স্বাস্থ্য এই মুহূর্তে না, কর্কট নিয়ে যদি আলোচনা, সত্যি বলছি কর্কট নিয়ে আলোচনা করতে আমার এত খারাপ লাগে, এত কষ্ট হয়, কিন্তু কি করব, আমার তো আলোচনাটা সারতে হবে প্রত্যেকটা রাশি ওয়াইজে। সব থেকে যদি নেগেটিভ টাইম এই মুহূর্তে, মানে তাদের যাচ্ছে সময়টা সব থেকে খারাপ সময় যাচ্ছে কালপুরুষের যাদের রাশি রয়েছে কর্কট এবং লগ্ন রয়েছে কর্কট। না তাদের শরীর ভালো আছে, না তাদের মন ভালো আছে, তাদের শরীর স্বাস্থ্য, মন, অর্থনৈতিক, পারিবারিক এবং প্রত্যেকটা সম্পর্কের জায়গা এইরকম হয়ে গেছে। এরকম ছিল সেটা এরকম হয়ে গেছে, না শরীর, না মন, না অর্থনৈতিক, না পারিবারিক, না বন্ধুত্বের সম্পর্ক, না কোনো রিলেশন ভালো নেই, না পারিবারিক সম্পর্ক, না প্রেমিক প্রেমিকার সম্পর্ক, কোনো জায়গা থেকেই
এই মুহূর্তে কিন্তু কর্কট রাশি ভীষণভাবে এফেক্টেড। তারপরেও আমাকে আলোচনাটা করতে হচ্ছে। কর্কট রাশির মাঝে মাঝে মনে হয় এত সুন্দর দিন একটা সময় গেছে, যে মানুষগুলিকে আমি এত ভালোবেসেছি, আজকেও কি আমাকে এই দিনটা দেখতে হচ্ছে? না শরীর ভালো, না মন ভালো, না আমার কিছু ভালো। কর্কট রাশির জাতক জাতিকারা অনেকেই এই মুহূর্তে শরীর স্বাস্থ্যের কারণে, খারাপের কারণে আপনারা বেডে পড়ে গেছেন। অনেকেই আছেন, কারো হাঁটু, কারো কোমর, কারো পায়ে আঘাত লেগে তারা সার্জারি পর্যন্ত করিয়েছেন, কারো পায়ে আঘাত লেগে তারা কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছেন। শিরা ওরিয়েন্টেড প্রবলেম, বাতের ব্যথা, মাজা, কোমর এবং আপনাদের হাঁটু কোমর এই জায়গাগুলোতেও কিন্তু বেশ প্রবলেম আপনারা ফেস করেছেন এত দিন পর্যন্ত। তারপরেও আমি বলবো অনেকটা পজিটিভিটি রয়েছে। এইসব এখন গল্প হতে চলেছে। যারা কর্কটের জাতক জাতিকা রয়েছেন তাদের পারিবারিক সম্পর্কের জায়গা উন্নততর হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতার ভালো থাকবে এবং আপনাদের সম্পর্কের জায়গাটা অনেকটা ভালো থাকবে। কেন বলছি দেখুন, কর্কটের ক্ষেত্রে একেতে শরীর কি করে ভালো থাকে বলুন তো? একেতে কর্কট রাশির উপর রাহুর দৃষ্টি। অনেক অ্যাস্ট্রোলজার বন্ধুরা, আমার অনেক জ্যোতিষ বন্ধুরা কিন্তু বলেছে শরীর খুব ভালো সময় আসছে, এই মাসের পর এই মাস। কিন্তু আমি বলছি এখনো পর্যন্ত আপনারা ফুললি পজিটিভিটি পাননি, আর এ মাসেও যে ফুল পজিটিভিটি পাবেন এটাও কিন্তু আমি দাবি রাখি না। কারণ দেখুন, আপনাদের সঠিক তথ্যটা তুলে ধরাই আমার কাজ। আপনাদেরকে ভুলভাবে আলোচনার মাধ্যমে ভুলভাবে আপনাদের বোঝানোটা এটা আমার কাজ নয়। কারণ আপনাদের মানসিকভাবে আমি শান্তি দিলাম, মিছে শান্তি আমি দিতে পারি না। আমি হয়তো খুব একটু স্ট্রেটভাবে কথা বলি, হয়তো আমার কথা অনেকেরই খারাপ লাগতে পারে, কিন্তু বন্ধুরা যেটা সঠিক সেটা তো আপনাদের জানানো আমার কর্তব্য আমি মনে করি। দেখুন বন্ধুরা, কেন শরীর স্বাস্থ্য ভালো নেই সেইগুলো কিন্তু বুঝতে হবে। কেন ভালো নেই প্রশ্নটা আপনারও আসছে তো ঠিকই। দেখুন, লগ্ন কিংবা রাশির উপরে রয়েছে রাহুর দৃষ্টি। তাহলে কি হলো? রাহুর দৃষ্টি যদি থাকে, মাইন্ড ঠিক থাকবে না, তাড়াহুড়ো করবেন, শরীর স্বাস্থ্য ঠিক থাকবে না। এইখান থেকে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য এবং মাথা যন্ত্রণা, মাইগ্রেনের প্রবলেম অনেকের বেড়ে গেছে। শরীর স্বাস্থ্য ভালো নেই, মন মানসিকতাও ভালো নেই। রাহু যখন লগ্ন কিংবা রাশির ওপর দৃষ্টি থাকে, তারপর আবার জলরাশি, এক জলরাশি থেকে আরেক জলরাশিতে দৃষ্টি রাহুর, এইটা কিন্তু কর্কটের জন্য ভীষণভাবে এফেক্টেড হয়ে রয়েছেন। শুধু এই মাসটাই বলছি না, বিগত প্রায় 1 বছর হতে গেল আপনারা এই সমস্যাটা কিন্তু এক না বছর দেড়েক মতো আপনারা সব থেকে বেশি সমস্যায় রয়েছেন শরীর স্বাস্থ্য, মন মানসিকতা নিয়ে এবং অর্থনৈতিক জায়গাটা, প্রত্যেকটা জায়গা নিয়ে। আরও একটা জায়গা বলি, কর্কট রাশির এই মুহূর্তে চলছে ঢাইয়া। কর্কটের জন্য এই মুহূর্তে চলছে ঢাইয়া, অষ্টম হাউসে রয়েছে শনি। আপনারা শুধু এই প্রশ্নটা বারবার ঈশ্বর, আল্লাহ এবং গডকে, সৃষ্টিকর্তাকে জিজ্ঞেস করছেন যে আর কত দিন আমাদের এইভাবে চলবে। চোখ দিয়ে জল ঝরছে, মাঝে মাঝে মনে হচ্ছে এই দিনটা দেখার জন্য কি বেঁচেছিলাম? ঈশ্বর আমাকে এই দিনটা, হে সৃষ্টিকর্তা আমাকে কি এই দিনটা দেখার জন্যই কি বাঁচিয়ে রেখেছিলে? আমাকে এটাও দেখতে হলো। এই জায়গাটা কিন্তু অনেকেই ফেস করছেন। আর অনেকে লিখতে বসে যাবেন এবার আমাকে যে আমি তো ভালো আছি, আপনি ভুল প্রেডিকশন করছেন। দেখুন, 90% মানুষ যারা আমার কাছে এসেছেন তাদের তথ্যটাই আপনাদের কাছে আমি তুলে ধরলাম। কর্কটের ক্ষেত্রটা এই মুহূর্তে কি যাচ্ছে গ্রহগত অবস্থান থেকেই আমি তথ্যটা আপনাদের দেওয়ার চেষ্টা করছি। তাহলে আমি অনেকগুলো কথা বলেছি, শুধু নেগেটিভ বলেছি যে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, মন ভালো থাকেনি, আপনাদের এই জায়গায় প্রবলেম, ওই জায়গায় প্রবলেম। তবে আমার এই যে আলোচনাটা এবারে স্টার্টিং হচ্ছে যে শরীর স্বাস্থ্যটাকে আদৌ ভালো থাকবে এই মাসে, অবশ্যই বন্ধুরা প্রচুর পজিটিভিটি রয়েছে। শরীর স্বাস্থ্য জায়গাটা যে পরিমাণে খারাপ ছিল, সেই খারাপের জায়গাটা মাসের প্রথম থেকেই একটু 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 করে ভালো হতে চলেছে। কেননা পঞ্চম হাউসের অধিপতি দ্বাদশ হাউসে গেছে, কিন্তু মার্গী রয়েছে। এই মুহূর্তে কিন্তু আর বকরি নেই। আগে কিন্তু মঙ্গল কিন্তু বকরি ছিল। সেই ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে আরও বেশি নেগেটিভ, আরও বেশি সমস্যায় পড়েছেন। এবং আবার সেই মঙ্গল কিন্তু একাদশে যে অবস্থান করেছে বৃহস্পতি, তা বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, যেহেতু নক্ষত্র যে অধিপতি সে কিন্তু ভালো অবস্থানে রয়েছে। সেই ক্ষেত্রে একটু পজিটিভিটি কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে শুরু করেছে এবং মঙ্গল মার্গী হয়েছে। এই জন্য একটু ভালো পেটের যে সমস্যাগুলি ছিল সেটা থেকে অনেকটা রিলিফ পেতে চলেছেন।
আর একটা বিষয় আপনাদের বলি যে বাক্যের দ্বারা খাদ্য সংক্রান্ত বিষয় থেকে যে প্রবলেমটা হয়েছিল শারীরিক সমস্যা, সেটাও কিন্তু কিওর হতে চলেছে, একদমই কিওর হতে চলেছে। কি জন্য কিওরটা হবে? দ্বিতীয়পতি অষ্টম হাউসে প্রথমে রয়েছে, সেই দ্বিতীয়পতি অবস্থান করবে আপনাদের 9th হাউসে। হোক না জলরাশি, স্থান বল হিসেবে তো ভালো রয়েছে, আর সেখানেই অবস্থান করে রয়েছে আপনাদেরই রাশি থেকে চতুর্থ হাউসের অধিপতি এবং একাদশ হাউসের অধিপতির সঙ্গে অবস্থান করবে। সেখানে শুক্র রয়েছে তুঙ্গস্থ অবস্থায়। এই ক্ষেত্রে প্রচুর বেনিফিশিয়াল পরিবর্তন আসবে আপনাদের শারীরিকভাবে এবং মানসিকভাবে এবং বন্ধুরা অর্থনৈতিকভাবে। এইবার শরীর স্বাস্থ্য জায়গাটা আমি কমপ্লিট করে দিলাম। এই জায়গাটা আরও একটা জায়গা কমপ্লিট করতে বাকি রয়েছে, আমার মনে আছে যে হাঁটু কোমর পা, এই জায়গাটা বলেছি। দেখুন বন্ধুরা, শনি আমাদের হাঁটু কোমর পা এই জায়গাগুলোকে রিপ্রেজেন্ট করে, আমাদের হাড়কে রিপ্রেজেন্ট করে, আমাদের নখকে রিপ্রেজেন্ট করে। তো এই শনি আমাদের প্রচুর ভুগিয়েছে দাঁতের সমস্যা হয়, শনি নেগেটিভ থাকলে এই মুহূর্তে দাঁতের সমস্যাও প্রচুর ভুগেছেন কর্কটের জাতক জাতিকারা। সেই সমস্যা থেকে রিলিফ পেতে চলেছেন কবে থেকে? 29শে মার্চ। মানে এই জায়গাটা কুল ডাউন, মানে শান্তি। এই যে মানে কর্কটের জন্য শনির এই রাশি পরিবর্তন, কি যে ভালো একটা সময় আসতে চলেছে। কর্কট শুধু সেটাই ফিল করছে, যারা কটা দিন পরে আমার ঢায়াটা কমপ্লিট হবে, শনির এই জায়গা থেকে আমি বাঁচতে পারবো। কিন্তু বন্ধুরা একটা কথা একটু মনে করে দেখুন তো, যখন আপনার ঢায়া শুরু হয়েছিল তখন আপনি কেমন মানুষ ছিলেন আর এখন আপনি কেমন মানুষ হয়েছেন? কারণ আগে ছিলেন আপনি অত্যাধিক সহজ সরল, একদম বাচ্চাদের মতো মন, কে আপন কে পর, কে আমার শত্রু মিত্র, এগুলো চিনতে পারতেন না। চেনা মানুষটাকে এখন অচেনা লাগে, তাই না? কারণ তার আসল রূপটা কিন্তু এই শনি আপনাকে দেখিয়েছে। শত্রুর তো কোনো অভাব নেই। কর্কট হচ্ছে সহৃদয় ব্যক্তি, মায়া মমতা তাদের মধ্যে সব সময় থাকে। তারা সকলকেই সদাশিব ভাবে, যে সকলের মধ্যে শিব সেবা মানে শিব সেবা, সকলকেই সে মানে মানুষকে সে পূজনীয় স্থানে দেখে, প্রত্যেকটা মানুষকে অন্তর থেকে ভালোবাসে। কিন্তু কর্কটের তো সেই কপাল নেই। কর্কটরা যাকেই উপকার করে তারাই তার অপকার করে, তারাই তার ক্ষতি করে, তারাই শত্রুতা করে, উপকারিতা মনে রাখে না। আর সেই ক্ষেত্রে কিন্তু কর্কট রয়েছে 1 নম্বরে। আর কর্কট হচ্ছে দয়ালু, স্নেহ, প্রেম, ভালোবাসা ভরপুর একটা রাশি, ভীষণ ইমোশনাল। আর ইমোশনের জন্য আপনি ছোট্ট ছোট্ট ভুলগুলো করেছেন, যারা হচ্ছে আপনার যোগ্য না তাদেরকে বেশি মূল্য দিয়ে ফেলেছেন। আর সেখান থেকে আজকে আপনার আঘাতের জায়গা মানসিক আঘাত, অর্থনৈতিকভাবে মেরুদণ্ড ভেঙে গেছে। কারণ আপনার তো ইমোশন আছে, ওর অর্থর প্রয়োজন, দিই না, কিছুদিন পরে হয়তো দিয়ে দেবে, হয়তো এই জায়গাটা আপনি সাপোর্ট করেছেন। কিন্তু বন্ধু, কাউকে যে উপকার করলে সে যে আপনার ক্ষতি করবে এটা তো 100%। কারণ উপকারিতা তো মনে রাখে না। দিন গেলে সময় পাল্টে যায়, আর সময় গেলেই মানুষের উপকারিতা ভুলে যায়। এটাই হচ্ছে মানুষের এখনকার দিনে ধর্ম। তো কর্কটের এই যে শনির যে রাশি পরিবর্তন, এটা কিন্তু আপনাদের জন্য বিরাট একটা পরিবর্তন নিয়ে আসছে, যেটা আপনাদের জীবনটাকে নতুন করে তৈরি করা কিংবা নতুন করে শুরু করার একটা অনুপ্রেরণা কিন্তু আপনারা পাবেন। আপনারা যে শিক্ষা নিয়েছেন এই বিগত বছরে, এই যে মাসগুলি আপনাদের গেছে, যে বছরটা আপনাদের গেল, এইখান থেকে আপনারা শিক্ষা নিয়ে ফেলেছেন যে কি করে চলতে হবে, কি করে উঠতে হবে, কি করে বসতে হবে, কি করে ঘুরে দাঁড়াতে হবে। এটা আপনাকে শিখিয়ে দিয়েছে শনি প্রত্যেকটা ঘটনা থেকে। আর এই ঘটনা থেকে যদি শিক্ষা না নিতে পারেন কর্কট, তাহলে আপনাদের দ্বারা কিচ্ছু হবে না। আমাদের এক একটা ঘটনা আমাদের এক একটা ভাবে শিক্ষা দিয়ে দেয়, আমাদের লাইফে, আমাদের জীবনে শিক্ষা দিয়ে যায়। সেটা কে শেখায়? আমাদের সময় হচ্ছে বড় শিক্ষক। আর সেই সময়টাকে, আমাদের সেই কালটাকে কে দেখে? সে হচ্ছে শনি। আমাদের কর্মফলটা কে দেয়? সে হচ্ছে আমাদের শনি। কারণ আপনারা যে ভালো কর্ম করেছেন এই বিগত বছরে, এবং আপনারা যে চিনতে পেরেছেন, এইবার আপনাদের এই ঘটনাগুলি থেকেই কিন্তু শিক্ষা নিতে হবে। যে আঘাত, যে পড়ে যাওয়া, যে ঘুরে দাঁড়ানোর জায়গা, এখন থেকেই কিন্তু কর্কটের জন্য বিরাট পরিবর্তন আসতে চলেছে। এই মার্চ মাস থেকে প্রত্যেকটা রাশির থেকে আপনি এগিয়ে যাবেন, আপনি ঊর্ধ্বে যাবেন। এইটা মার্চ মাসের 29 তারিখ থেকেই আপনি দেখতে পাবেন। এই যে হাঁটু কোমর পা সমস্যাগুলি ছিল এবং যে প্রবলেমগুলো ফেস করছিলেন, সেই প্রবলেম থেকে শারীরিকভাবে অনেকটাই সুস্থতার দিকে ফিরবেন এবং সঠিক মেডিসিন, সঠিক মেডিকেয়ার, সঠিক ট্রিটমেন্ট কিন্তু পাবেন কর্কট রাশি। এইটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন, এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি।
এইটা আপনাদের ক্ষেত্রে বিরাট একটা পরিবর্তন আসতে চলেছে। চলুন এইবার আমরা অর্থনৈতিক জায়গাটা নিয়ে একটু আলোচনা করব। দেখুন, যখন সময় খারাপ হয় না, একটা কথা আছে, মানে গরিবের চাল দুর্বাবনে পড়ে, এরকম একটা কথা আছে, তাই না? তো আপনাদের অর্থনৈতিক জায়গাটা এই মুহূর্তে ভালো নেই। কেন নেই জানেন? দ্বিতীয়পতি অষ্টমে, সপ্তমপতি সেও অষ্টমে। ব্যবসা করেছেন, পার্টনারশিপের লস খেয়েছেন, পারিবারিক ব্যবসাটায় হাত দিয়েছিলেন, পরিবারকে নিয়ে বাঁচাতে চেয়েছিলেন, বাঁচতে চেয়েছিলেন, পারিবারিক ব্যবসায় হাত দিয়েছিলেন, নিজের অনেক মা বোনেরা নিজের গহনাটুকু তুলে দিয়েছেন পরিবারের হাতে, মা বোনদের কথা বলছি, সেই মা বোনেরা নিজের লাস্ট সম্বলটুকু তুলে দিয়েছিলেন, কিন্তু পরিবার আপনাকে ভুল বুঝেছে, পরিবার আপনাকে ছেড়ে গেছে, আপনাকে সেপারেশন করে দিয়েছে। এবং জাতকদের ক্ষেত্রে বলি, পরিবারের জন্য এখনও কোনো কাজ নেই যা করেননি আপনি। প্রত্যেকটা নিজের শেষ সম্বলটুকু তুলে দিয়েছেন, সেই পরিবার আপনাকে ভুল বুঝেছে। আপনি কথা বললেই দোষ, আর সেই কথাটা অন্য কেউ বললে কোনো দোষ নেই, সেটা গুণের হয়ে গেছে। সেই সব দিন এখন শেষ হতে চলেছে। কর্কটের এখন জবাব দেওয়ার সময়। কর্কট এই মাসের 14 তারিখ থেকে শুধু বলে বলে জবাব দেবে আর ঘুরে দাঁড়াবে এই মাস থেকেই, এইটা আমি কথা দিচ্ছি। কেননা দ্বিতীয়পতি কোথায় যাচ্ছে? আপনাদের নবম হাউজে যাবে, এবং আপনাদের সপ্তমপতি সেও নবম হাউজে যাবে। আর ওখানে গিয়ে 5টা গ্রহ সংযোগ হবে, সেইখানে রাজযোগ সৃষ্টি হচ্ছে। বিরাট একটা পরিবর্তন থাকছে এই মাসে। পঞ্চগ্রহ যোগ হচ্ছে আপনাদের 9th হাউসে। ভাগ্য এবার আপনাদের ঠেলে দেবে, ভাগ্য আপনাদের সাপোর্ট করবে। বন্ধুরা, এলোমেলো হচ্ছে বিচারগুলো, আমি পুরো এক্সাইটেড কর্কট রাশির বিচার করতে বসে। এত ভালো লাগছে আজকে বিচার করতে। এর আগের ভিডিওতে দেখবেন আমি বেশিরভাগই বলেছি আর আলোচনা করতে ইচ্ছা করছে না, কি ভালো বলবো কি খারাপ বলবো। এই ভিডিওটা করতে বসে আজকে অন্তত প্রথম দিকে আমি নেগেটিভ বলেছি, কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে পজিটিভিটির কথা জায়গাগুলোও কিন্তু রেখেছি। অর্থনৈতিক জায়গাটা ভীষণ পরিমাণে ডেভেলপ করবে, কেননা এতদিন আপনারা এরকম করে রয়েছেন যে অর্থটা আমি ব্যয় করব না, এমন এমন ঘটনা, এমন এমন পরিস্থিতি, এমন এমন সমস্যা এসে দাঁড়িয়েছে, আপনি অর্থ ব্যয় করতে বাধ্য হয়েছেন। সঞ্চয় থেকে ব্যয় হয়েছে বেশি, আর আপনি ঋণ করতে বাধ্য হয়েছেন। পার্টনারশিপের ব্যবসা শুরু করেছেন, সেটা লস। দেখুন বন্ধুরা, পার্টনারশিপের ব্যবসা করতে হলে আগে দেখতে হবে আমার সপ্তম হাউস, দেখতে হবে দ্বিতীয় হাউস, দেখতে হবে আমাদের 11th হাউস, এবং কর্ম হাউসটাও দেখতে হবে। সমস্ত জায়গা থেকে সেই পজিশন যদি ভালো থাকে, জন্মকুণ্ডলী যদি পারমিট করে, তবেই আপনারা সেই পার্টনারশিপের ব্যবসা করবেন। এবং যার সঙ্গে পার্টনারশিপের ব্যবসা আপনি করছেন তার জন্মকুণ্ডলীটাকে দেখে নেবেন সে পার্টনারশিপের ব্যবসার জন্য যোগ্য কিনা আপনার। তা আপনারা যেভাবে পার্টনারশিপের ব্যবসা করেছেন ওইভাবে তো পার্টনারশিপ হয় না। সপ্তমপতি গিয়ে রয়েছে অষ্টমে, এবং দ্বিতীয় স্থানে রয়েছে শনির দৃষ্টি। কি করে অর্থ সঞ্চয় করবেন বলুন তো? আপনি সপ্তমে ইনভেস্ট করবেন, দ্বিতীয়তে স্ট্রং থাকা দরকার, সেটা তো নেই। তারপর আবার দ্বিতীয়পতি অষ্টমে অবস্থান করছে, এই মুহূর্তে আর্থিক জায়গা একদম শূন্য। এই শূন্য জায়গাটা পূর্ণ করবে 14 তারিখের পর থেকে রবি। আপনাদের শূন্য কলসিটা পূর্ণ করে দেবে। যেই আপনাদের দ্বিতীয়পতি নবমে অবস্থান করবে, আপনাদের সপ্তমপতি নবমে অবস্থান করবে, আপনাদের একাদশপতি নবমে আগে থেকেই রয়েছে তুঙ্গ অবস্থায়, এবং আপনাদের দ্বাদশপতি সেও কিন্তু নিচস্থ হলেও তুঙ্গস্থ গ্রহের সাথে অবস্থান করে আছে কোথায়? নবম হাউসে। নবম হাউসটাকে ভীষণ পরিমাণে আপনাদের পাওয়ারাইজ করছে। বুধ, শুক্র, রাহু, শনি, রবি, এই 5টা গ্রহ থাকবে। তো প্রত্যেকটা গ্রহর একটা পজিটিভিটি পাবেন, কিছুটা নেগেটিভিটিও আসবে, সেটা নিয়েও আলোচনা করব। তো অর্থের জায়গাটা আপনাদের যে অভাবের জায়গাটা ছিল সেটা ক্লোজ হতে চলেছে, সেটা বন্ধ হতে চলেছে। এবং যে মানুষগুলি আপনার মাথায় ঠোকা লাগলেও চিনতে পারেনি, একটা সময় তাদেরকে আপনি প্রচুর উপকার করেছেন, মাথায় ঠোকাঠুকি লাগলেও আপনাকে চেনে না, বোঝে না, ঠিক আছে? সেই জায়গাগুলি কিন্তু আবার আপনার কাছে সুরসুর করে আসবে, তারা কথা বলতে, তারা আবার আসবে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে। এবার বাকিটা আপনার ডিসিশন, কারণ শনি তো আপনাকে শিখিয়ে দিয়েছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কে আপন, কে পর, কে নিজের, কে পর, কে শত্রু, কে মিত্র। আর এখান থেকে যদি কর্কট শিক্ষা না নিতে পারেন, আমার কিছু বলার নেই। এইবার তৃতীয় হাউস নিয়ে আমরা আলোচনা করব। যোগাযোগ মাধ্যম ভালো ছিল না আপনাদের।
তবে এখন মোটামুটি আপনাদের ভালো রয়েছে। এবং কিছু কিছু কর্কট রাশির জাতক জাতিকারা হাতের সমস্যা, প্রতিবেশীদের সঙ্গে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এবং কিছু কেস মামলায় জড়িয়ে রয়েছেন, সেখান থেকে খুব ইমিডিয়েটলি আপনারা রিলিফ পেয়ে যাবেন, এইটুকু নিশ্চিত থাকতে পারেন। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। যারা দীর্ঘদিন ধরে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাটা নষ্ট হয়ে গেছিলো, মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ হয়ে গেছিলো, সেই জায়গাটা কিন্তু অনেকটা ক্লিয়ার হবে, এইটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন। আলোচনা করব আমাদের জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে, যে জমি জায়গায় হবে। দেখুন, আমার নিজেরই খারাপ লেগেছে, এতদিন খারাপ শুধু নেগেটিভ কথা বলেছি, প্রথম থেকে একটু নেগেটিভ বলেছি। যেটা দেখুন, ভালো মন্দ প্রত্যেকটা বিষয় আমাকে বলতে হবে, যেটা ভালো রয়েছে যেটা খারাপ রয়েছে সেটা তো সঠিকটাই বলতে হবে, তাই না? শুধু ভালোই বলে গেলাম কিন্তু আপনাদের সাবধানতা যদি অবলম্বন না করেন আবার তো খারাপ হবে, তাই সেটাও আপনাদের বলে দেওয়ার চেষ্টা করি। তো চলুন আমরা আলোচনাটা আবার চলে যাই। তো চতুর্থপতি আমাদের কে আছে? চতুর্থ হাউসের অধিপতি এবং একাদশ হাউসের অধিপতি কে? শুক্র, সে 11th হাউসে রয়েছে। রাহু শুধু কিন্তু খারাপ করে না, শুক্রের সাথে যেহেতু সঙ্গ দিয়েছে। আর এই ক্ষেত্রে কিন্তু গাড়ি বাড়ির জায়গাটা, আমরা একটা গাড়ি কিনবো, আমাদের যদি লোভ না থাকে, অ্যাট্রাকশন না থাকে কিছুর প্রতি, তাহলে আমরা কিনবো? তো রাহু আপনার অ্যাট্রাকশনটা বাড়াবে কিসের প্রতি? গাড়ির প্রতি, বাড়ির প্রতি, এই প্রতি, ওর প্রতি, যে না আমি অনেক ধৈর্য ধরেছি, এইবার আমার একটু গাড়ি বাড়ির দিকে নজর দিতে হবে, এবার আমার একটু বাড়িটা ডেকোরেশন করতে হবে, এবার একটু গাড়িটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা সুন্দর একটা জায়গা দিতে হবে, পুরোনো গাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, নাহলে একটা এই পুরোনো গাড়িটাকে বিক্রি করে আমাকে একটা নতুন গাড়ি কিনতে হবে। নিজের মধ্যে একটা পরিবর্তন, সেটা কিন্তু কর্কট এইবার দেখবে। তো যারা গাড়ি কিনতে চেয়েছেন তাদের গাড়ি কেনার জায়গাটা হবে, স্পিডটা বাড়িয়ে দেবে। যারা বাড়ি করতে করতে হয়তো দেয়ালটা হয়েছে, ছাদটা হয়তো পাড়া হয়নি, কিংবা দেখা গেছে ছাদটা পেরেছেন, দেখা গেছে যে পুরো একদম কমপ্লিট হয়নি ঘরটা, সেটা কিন্তু কমপ্লিট হওয়ার একটা প্রচুর সংযোগ রয়েছে, ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল, একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, থার্ড পার্সনের জন্য যে সম্পর্কটা নষ্ট হয়েছে, সেই সম্পর্কটা অনেকটা ইমপ্রুভ হবে। এবং মায়ের স্বাস্থ্য নিয়ে যে ব্যয়ের জায়গাটা ছিল সেটাও অনেকটা ক্লিয়ার হবে। জমি জায়গা, গাড়ি বাড়ি, মাতৃ যানবাহন, এই জায়গাগুলি প্রচুর পজিটিভিটি রয়েছে, নতুন বন্ধুত্ব হতে পারে। তবে একটা কথা মাথায় রাখতে হবে বন্ধুরা, সেটা হলো যানবাহন চালানোর ক্ষেত্রে এবং চড়ার ক্ষেত্রে একটু সাবধান। দেখুন, আপনাদের এটা বলবো না যে গাড়িতে চড়বেন না, কারণ আমরা এখন ব্যস্ত লাইফ লিড করি, আমরা প্রত্যেকে অফিসে যাই, আদালতে যাই, আমাদের বিভিন্ন রকম কাজ থাকে, আমাদের তো বসে থাকলে হবে না, কারণ আমাদের বসে কাজ নয়, অনেকেরই বসে কাজ নয়, অনেকেরই বসে কাজ। তো আমাদের ছুটতে হবে, কাজ করতে হবে, শুধু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। 4 চাকা চালান কি 2 চাকা চালান কি 3 চাকা চালান, একটু 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 দেখে দেখে চলবেন। আর বাড়িতে যারা মাতৃতুল্য ব্যক্তি রয়েছেন, মাতৃসম, তাদের একটু নজরে রাখবেন, একটু দেখভাল টেক কেয়ার জায়গা রাখবেন, ঠিক আছে? তো এটা ক্লিয়ার হলো। এবার আমরা রিলেশনের জায়গাটা আসবো। দেখুন, সব জায়গাটায় ভালো সংবাদ দিতে পারলেও প্রেমের জায়গাটা নিয়ে আমি খুব বেশি একটা ভালো বলতে পারছি না, সরি। কেননা পঞ্চম স্থান থেকে আমাদের প্রেম দেখা হয়, সে পঞ্চমপতি দ্বাদশ হাউসে, আগের থেকে বেটার হবে, কিন্তু ফুললি ভালো হবে এটা কিন্তু আমি বলতে পারছি না, এটা আমি বলবোও না। সন্তানের জায়গাটা আগে খারাপ ছিল, একদমই অবাধ্য ছিল, কথা শুনতো না, সেখান থেকে একটু হলেও কথা শুনবে, যে বাবা এইদিকে পড়ো, মা এইদিকে বসো, এটা একটু শুনবে। আগের থেকে একটু মানে ওইদিকে ঘুরে থাকতো, সে একটু এইদিকে মুভ করবে, একটু মুভ করবে ছেলেমেয়েরা। কিন্তু সন্তান প্ল্যানিংয়ের জায়গাটা এই মাসে না করাই ভালো, একটু বুঝে চলুন। এইবার হায়ার এডুকেশন, যারা উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী, তাদের নিয়ে যদি আলোচনা করি, শিক্ষার্থী বিদ্যার্থীদের নিয়ে কোনো প্রবলেম নেই। যারা হায়ার এডুকেশনের জন্য যেতে চাইছেন বাইরে, তাদের জন্য তো অত্যন্ত ভালো। আর প্রাইমারি এডুকেশনের সঙ্গে যারা যুক্ত, তারা প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট করতে পারছেন। চতুর্থপতি আপনাদের নবম হাউসে রাহু যুক্ত রয়েছে, প্রাইমারি এডুকেশনের সঙ্গে যারা যুক্ত, তারা ভীষণ পরিমাণে পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করতে পারবেন এবং পড়াশোনার ক্ষেত্রটা যথেষ্ট ভালো হবে। এবং যারা কম্পিউটার এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করছেন এবং যারা ডিপ্লোমা, বিভিন্ন রকম ইলেকট্রনিক গ্যাজেট, এইসব বিষয়ে যারা কাজ করছেন, কিংবা সিভিল সার্ভিসের জন্য খাটছেন, তাদের জন্য কিন্তু বেশ একটা পজিটিভ জায়গা কিন্তু রয়েছে বন্ধুরা। এইবার দেখুন,
আমরা উচ্চশিক্ষার জায়গাটা যেটা আমরা দেখছি যে হায়ার এডুকেশনের জন্য যারা বিদেশে যেতে চাইছেন তারা অবশ্যই যেতে পারেন বিদেশে। যারা বিদেশে যাওয়ার জন্য ট্রাই করছেন লেখাপড়ার জায়গাটা নিয়ে, অবশ্যই তাদের মধ্যে প্রচুর পজিটিভিটি রয়েছে, প্রচুর 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 ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা নিশ্চিত থাকতে পারেন। তো সন্তানের শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু হলেও নজর দিতে হবে, কারণ শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ব্যয় হতে পারে, সন্তানের প্রতি যত্নবান হতে হবে, টেক কেয়ারের জায়গাটা রাখতে হবে। চলুন এইবার আমরা আলোচনা করি যে আমাদের শত্রুতার জায়গা কি হবে, আমাদের রোগ রিপুর জায়গাটা কি হবে, আমাদের কি হতে চলেছে। এত কথা আর ভালো লাগছে না ম্যাডাম, তাড়াতাড়ি বলে ফেলুন যে আমাদের চাকরিটা হবে কিনা, কারণ আমরা চাকরির জন্য অপেক্ষা করতে করতে আমাদের দিন শেষ হয়ে যাচ্ছে, আমাদের আর কিছু হচ্ছে না। তো কর্কটকে নিয়ে আমি মজা করছি না, ভালো লাগছে আমার আজকে আলোচনাটা সারতে, সত্যিই ভালো লাগছে। তবে কর্কট রাশির এমন অনেক জাতক জাতিকারা রয়েছেন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছেন, পরীক্ষা দিয়েছেন, বারবার পরীক্ষা দিয়েছেন, সফলতা আসেনি। অনেকে পরীক্ষায় পাশ করে বসে আছেন, চাকরি হয়নি। আর এই চাকরিটা হয়নি বলে কর্কটের অনেক জাতক জাতিকারা বিয়েটা পর্যন্ত করতে পারেনি, প্রেম করেছেন। আর এখানে আরেকটা জায়গায় আমি বলতে ভুলে গেছি, প্রেম সম্পর্কটা কিন্তু খুব ভালো নেই। কেন নেই? পঞ্চমপতি দ্বাদশে গিয়ে বসে রয়েছে। আর ভালো কি করে হবে, কারণ আপনার তো কাজ নেই, তাই না? কাজের জায়গাটা তো নেই, তো বিয়ে তো হবে না, কারণ এখন চাকরিওয়ালা ছাড়া বিয়ে হতেও চায় না, খুব প্রবলেম। আগেই কথা হয় ছেলে কি করে কিংবা মেয়ে এডুকেটেড কিনা, প্রত্যেকটা জায়গা। অনেক মেয়ে আমার যারা রয়েছেন বোন তুল্য, দিদি তুল্য অনেকেই আছেন যারা ভাবছেন যে এতদিন আমি একটু অপেক্ষা করলাম, একটা কেরিয়ার তৈরি করি, তারপরে একটা ডিসিশন নেব। এই করে করে আপনারা নিজেদের অনেকটা সময় পার করে এসেছেন। তবে বন্ধুরা, যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত, যারা আইন সংক্রান্ত সমস্যায় রয়েছেন, প্রত্যেকটা জায়গা পজিটিভিটি রয়েছে। যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, যারা পরীক্ষা দিয়েছেন তাদের সফলতার জায়গা রয়েছে, তাদের সুসংবাদ আসার জায়গা রয়েছে। যারা বিভিন্ন কোম্পানি, মাল্টিনেশনাল কোম্পানি এবং গভর্নমেন্ট সেক্টরে সিভি জমা দিয়েছেন, সেখান থেকে কোনো সুসংবাদ আসতে পারে, এটা নিশ্চিত থাকতে পারেন। এবং বন্ধুরা, যারা আইন সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন, আর আইন সংক্রান্ত সমস্যা প্রচুর হয়েছে, কিন্তু সেটা নিয়েও আসছি। আইন সংক্রান্ত সমস্যা কেন হয়েছে? দাম্পত্য লাইফ নিয়ে দীর্ঘদিনের একটা সম্পর্ক, দাম্পত্য জীবন লিড করছিলেন, সেখানে পার্টনারের সঙ্গে, আপনার বেটার হাফের সঙ্গে বেশ সমস্যা হয়েছে, এবং সেখান থেকে কি হয়েছে, আপনার বেটার হাফ আপনার সন্তানকে নিয়ে তার বাপের বাড়ি চলে গেছে, সে বাড়ি ফিরছে না, এবং সন্তানের থেকেও আপনি দূরে রয়েছেন। অনেক আমার বন্ধুরা রয়েছেন, তো সেই জায়গাটা কেন হয়েছে? পার্টনারের সঙ্গে মতবিরোধ হয়েছে, এবং সেখানে আইনি জটিলতা চলে এসছে, মামলা মকদ্দমা, সেটা কিন্তু স্টপ হতে চলেছে। কেননা ষষ্ঠপতি একাদশে, এবং সেখানে মার্গী অবস্থায় রয়েছে। তাহলে আমাদের রোগ ঋণ থেকে মুক্তির সম্ভাবনা, এবং অনেক মিথ্যে অ্যালিগেশন। কর্কট হচ্ছে সহৃদয় ব্যক্তি, নরম মানসিকতার একটা মানুষ, এরা খুবই সেন্টিমেন্টাল, ভীষণ ইমোশন, আর এদের ইমোশন নিয়ে মানুষগুলি খুব খেলতে ভালোবাসে। আর কর্কট রাশিরা বেশিরভাগ ক্ষেত্রে খুব এফেক্টেড হয়, বেশিরভাগ ক্ষেত্রে পার্টনারকে নিয়ে, বেটার হাফকে নিয়ে। এদের বিবাহিত জীবন একটু অন্যরকম হয়ে থাকে, ম্যারিড লাইফটা তেমন হ্যাপি হয় না বেশিরভাগ ক্ষেত্রে। তো এই ক্ষেত্রেও কিন্তু কর্কটের জাতক জাতিকারা মিথ্যে অ্যালিগেশন এনেছেন। অনেকের ক্ষেত্রে এটা হয়েছে যে কর্কটের যারা জাতক জাতিকা রয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যে অ্যালিগেশন এনেছে, তার পার্টনার, তার বেটার হাফ, তার সন্তানকে পর্যন্ত দেয়নি, সন্তানকে নিয়ে বন্ধু চলে গেছে। কিংবা এমনও হয়েছে একই বাড়িতে রয়েছেন, কথাবার্তা নেই, একই বাড়িতে রয়েছেন, তবুও তার সঙ্গে সম্পর্কটা ডিটাচ হয়ে গেছে। আবার একই সাথে থাকা চলা মানুষ দুটি দু মেরুতে চলছে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে বাড়ি ছেড়ে পর্যন্ত আপনারা সেপারেশন হয়ে গেছেন, এবং আইনি কিছু জটিলতা রয়েছে। কর্কট কিন্তু চাইছে যে যা কিছু হয়েছে ভুলে আবার এক জায়গায় আসতে, কিন্তু সেই জায়গাটার সমাধান হচ্ছে না। তো সেই সমস্ত কিছু দেখুন, গ্রহ দশা এবং আমাদের যে দশা অন্তর্দশা এবং গ্রহগত পজিশন কর্কটকে পুরো নাজেহাল করে দিয়েছে, জীবনটাই বুঝিয়ে দিয়েছে জীবনের মানেটা। এই যে বছরটা গেল, কর্কট বুঝতে পেরেছে জীবনের কি মানে। তো এই মানেটা থেকে কিন্তু শিক্ষাও নিয়েছেন। আর এই যে সপ্তমপতি অষ্টমে ছিল, পার্টনারের বেটার হাফের জন্য প্রচুর পরিমাণে আপনার ব্যয় হয়েছে, সেটা শারীরিক কারণেই হোক কিংবা আইনি কারণে হোক কিংবা যে কোনো কারণেই হোক, পার্টনার সোর্সে, আপনার বেটার হাফের সোর্সে, দাম্পত্য জীবনের কারণেই, এবং আপনার ওয়াইফের ওই যে বললাম, কিংবা আপনার পার্টনারের কিংবা বেটার হাফের অপোজিট হতে পারে, তো প্রচুর অর্থ ব্যয় হয়েছে কিংবা অর্থ নষ্ট হয়েছে, সেটা কিন্তু বন্ধ হতে চলেছে।
এবং আইন সংক্রান্ত সমস্যা থেকে রিলিফ পেতে চলেছেন, এইটা কিন্তু নিশ্চিত থাকতে পারেন। এবং বন্ধুরা, যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে কিংবা যারা ফর্ম ফিল আপ করতে চাইছেন, তারা অবশ্যই ফর্ম ফিল আপ করুন এবং এগিয়ে চলুন। আপনাদের সফলতা আপনাদের হাতের মুঠোয় রয়েছে, শুধু একটু ধৈর্য এবং একটু সময় দিতে হবে। দাম্পত্য জীবনটা কেমন থাকছে দেখুন, যদি কর্কট একটা গল্প লিখতে বসে তাহলে কয়েকটা বই লেখা হয়ে যাবে এই বিগত বছরে যা গেছে, দাম্পত্য জীবন নিয়ে, পার্টনারশিপের ব্যবসা নিয়ে, কখনো নিজের সমস্যা নিয়ে, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পার্টনারশিপ এবং দাম্পত্য জীবন, প্রত্যেকটা জায়গা প্রচুর সমস্যা গেছে এই ঢাইয়ার কারণে। সেই শনি রাশি পরিবর্তন করে 29শে মার্চ প্রবেশ করছে মীন রাশিতে। আপনাদের এই সমস্ত দুঃখ দশা দুর্দশা থেকে মুক্তি দিতে চলেছে শনি, আর আপনাদের প্রচুর পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে এবং শান্তির জায়গা ফিরে আসতে চলেছে। আপনারা এখন যদি পার্টনারশিপের ব্যবসা স্টার্ট করতে চান অবশ্যই করতে পারেন। দাম্পত্য জীবনে যেই সমস্যাগুলো ছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, যেই ভুল বোঝাবুঝি ছিল, সেই জায়গা থেকে অনেকটা ক্লিয়ার হবে এবং সম্পর্ক আবার পুনরায় আপনারা ফিরে পাবেন। এবং যারা চাইছিলেন যে একদমই সেপারেশন, তাদের সেখানটাও কিন্তু, যে দীর্ঘদিনের একটা সম্পর্ক আমরা আর টানতে পারছি না, এখন একটা স্টপ হওয়ার দরকার, এটা একটা সুস্থ স্বাভাবিক লাইফ লিড করা উচিত, সেই জায়গাটাও কিন্তু আপনারা অনেকেই পেয়ে যাবেন। যে কোনো সম্পর্ক সুস্থতায় ফিরবে এইটুকু নিশ্চিত থাকতে পারেন আপনারা। ভাগ্যর জায়গাটা কিন্তু আমি বারবার আলোচনা করেছি, আমার সত্যি ভীষণ ভালো লাগছে আজকে কর্কটকে নিয়ে আলোচনা করতে। বারবার এক কথা বলছি, তো কর্কটের নবম হাউসটা ভীষণ স্ট্রং হতে চলেছে। 29 তারিখের পর থেকে পঞ্চ গ্রহ ওখানে অবস্থান করবে। এখানে প্রচুর পরিমাণে পজিটিভিটি হচ্ছে, এখানে কি বলবো, ভীষণ ভীষণ একটা পজিটিভ পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাবে। যেমন পিতার ব্যবসাগুলি ভালো চলবে, নিঃসন্দেহে পিতার ব্যবসাগুলি ভালো চলবে। এবং বন্ধুরা, যারা কাজ করছেন, কারণ না দেখুন এখানে কিন্তু আপনাদের নবমপতি কিন্তু একাদশে, তো অনেকে গভর্নমেন্ট সেক্টর বলুন, মাল্টিন্যাশনাল কোম্পানি বলুন, বিভিন্ন জায়গায় যারা সিভি জমা দিয়েছেন সেখান থেকে সুসংবাদ আসার জায়গা রয়েছে। পিতার ব্যবসাগুলি ভালো চলবে, বড় কোনো ইনভেস্ট, বড় কোনো ডিল এগ্রিমেন্ট অবশ্যই করতে পারেন। ভাগ্য সাথ দেবে, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, পিতার ব্যবসাগুলি ভালো চলবে, পিতৃতুল্য ব্যক্তিদের থেকে সহযোগিতা পাবেন। সব থেকে বড় কথা, গুরু বল থাকবে আপনার কাছে। এবার আমরা আসবো কর্মপতি নিয়ে, যে কর্ম আমাদের কি হতে চলেছে। দেখুন, কর্মপতি আপনাদের দ্বাদশ হাউসে রয়েছে। এইটার মধ্যেও কিন্তু একটা কথা বলবো, অনেকেই আছেন যারা ভালো ভালো কোয়ালিটির মানুষ, ভালো সার্ভিস চান, হয়তো দেশের মধ্যে আপনার পোষাচ্ছে না, এখানে কম মাইনে পাচ্ছেন। যারা দীর্ঘদিন ধরে ট্রাই করছিলেন বিদেশে কাজের জায়গাটা রাখতে, বিদেশে যেতে, বিদেশে গিয়ে নিজের কেরিয়ার তৈরি করতে এবং বিদেশে কাজের জায়গাটা খুঁজতে কিংবা বিদেশের সার্ভিস করতে, তাদের জন্য কিন্তু বিদেশে প্রচুর পরিমাণে পজিটিভিটি রয়েছে এবং বিদেশ যাত্রার জায়গা এবং বিদেশে গিয়ে কর্ম পেয়ে ভাগ্য উন্নতি হওয়া, সেটা কিন্তু রয়েছে কর্কটের ক্ষেত্রে। এই মুহূর্তে যা গ্রহ প্লেসমেন্ট রয়েছে, যারা বিদেশটাকে চাইছেন তাদের জন্য প্রচুর পরিমাণে উন্নতির সম্ভাবনা। এবং অনেকেই চাইছেন, যারা কর্কটের জাতক জাতিকা রয়েছেন, বাড়ি থেকে যত দূরে যাবেন ততই আপনাদের উন্নতি রয়েছে এই মুহূর্তে। তো যারা বিদেশে কর্মের জন্য যেতে চাইছেন কিংবা বিদেশে আমার যারা ফরেনার ভাইরা রয়েছেন কিংবা পিতৃতুল্য মাতৃতুল্য ব্যক্তিরা কিংবা বোনতুল্য দিদিতুল্য, যারা বিদেশে গিয়ে কাজ করতে চাইছেন এবং যারা বিদেশে রয়েছেন অলরেডি, তাদের কাজের জায়গাটা প্রচুর পজিটিভিটি আছে। এবং যারা বিদেশে ছিলেন এতদিন কিংবা আছেন, তারা গিয়ে হয়তো কাজ পাননি, কাজ করেছেন কিন্তু মাইনেটা আসেনি, ঠিকঠাক কাজের জায়গাটা স্যাটিসফ্যাকশনটা আসেনি। এবার কিন্তু যারা বিদেশে রয়েছেন কর্কটের জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মস্থানে স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসবে এবং কর্মস্থান যথেষ্ট ভালো হবে। জমি জায়গা সংক্রান্ত প্রবলেমগুলো সলভ হতে চলেছে এবং কাজের জায়গাটাও কিন্তু সমাধান হতে চলেছে। এবং বন্ধুরা, আরও একটা জায়গা আপনাদের বলেছি কিনা, এটা চতুর্থপতি যেহেতু আপনাদের এই মুহূর্তে নবম হাউসে রাহুযুক্ত, এর মধ্যে কিন্তু অনেক কর্কট রাশির জাতক জাতিকারা ঘর ও গৃহহারা হয়েছেন, বাড়ি ছেড়ে দূরে দূরেও থাকতে হয়েছে, সেই জায়গাগুলি ক্লিয়ার হবে এবং সঠিক জায়গায় সঠিক স্থানে একটা ঘর আপনারা নিতে পারবেন এবং ঘরের জায়গাটা ক্লিয়ার হচ্ছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে যথেষ্ট ভালো। তারপরে সবশেষে একটাই কথা আছে, সফলতা সাফল্য, তার জন্য কি হবে। দেখুন, আপনাদের একাদশ হাউসের অধিপতি নবম হাউসে অবস্থান করছে এবং নবমপতি কিন্তু একাদশ হাউসে এই যে এক্সচেঞ্জ করেছে ওর ঘরে। বৃহস্পতি বলছে শুক্র তুমি আমার ঘরে গেছো, তাহলে আমি তোমার ঘরে আসি। তো দুজনেই কিন্তু গুরু, একজন হচ্ছে দ্বৈতাচার্য, একজন হচ্ছে দেবগুরু। দ্বৈতাচার্য যেমন দৈত্যদের গুরু, তেমন হচ্ছে
বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু। তো দুই গুরু কি করেছে যে আমি এর বাড়ি ও ওর বাড়ি দুজনের ক্ষেত্র বিনিময় করেছে, আর সেই ক্ষেত্র বিনিময়ের জন্য কিন্তু আপনাদের কিন্তু কাজের জায়গাটা সফলতার জায়গা অনেক বেশি থাকছে। তো এবার আমরা এক ঝলকে একটু দেখে নিই, চলুন যে আমাদের কি কি থাকছে। শরীর স্বাস্থ্যের জায়গাটা 14 তারিখের আগে পর্যন্ত বেশ কিছু প্রবলেম থাকবে, 14 তারিখের পর থেকে যথেষ্ট ভালো থাকছে। আর্থিক জায়গাটাও সেম একই কেস, 14 তারিখের পর থেকে প্রচুর ডেভেলপমেন্ট রয়েছে, যে শূন্য জায়গা ছিল সেটা পূর্ণ হতে চলেছে এবং আপনাদের জীবনে প্রচুর পরিবর্তন আসতে চলেছে। অর্থনৈতিক জায়গাটা ডেভেলপ করতে চলেছেন এবং পারিবারিক সম্পর্ক, খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা এবং অ্যাডভাইজার, কাউন্সেলিং, কনসালটেন্সি, স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা পরিমাণে ডেভেলপ করবেন। যারা সিঙ্গার রয়েছেন তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট রয়েছে। এরপরে চেষ্টা, ধৈর্য, উদ্যমের জায়গাও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। তৃতীয় পতি কোথায় গেছে? আপনাদের 9th হাউসে, সেখানে আপনাদের 11th হাউসের অধিপতির সঙ্গে কিন্তু অবস্থান করছে। যোগাযোগ, কমিউনিকেশন, হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি, বাজিক শিল্পী যারা রয়েছেন এবং যারা বিভিন্ন বাজিক শিল্পীদের রয়েছেন যারা বাদ্যবাজার, তাদের জন্য প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট রয়েছে। জমি জায়গা, গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। প্রেম জায়গাটা নিয়ে আমি একটু চাপে রয়েছি, প্রেমের জায়গাটা একটু সমস্যা রয়েছে। সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নিতে হবে। লোনের জায়গাটা বেশ ভালো রয়েছে। কম্পিটিটিভ পরীক্ষার জায়গাটা, দাম্পত্য জীবন হয়ে গেল। এইবার আমাদের ভাগ্য সাপোর্ট করলো। কর্মস্থান, বিদেশে যারা করেন দেশের মধ্যে একটু আপ অ্যান্ড ডাউন থাকছে, তবে যারা কোম্পানি বড় বড় মাল্টিনেশনাল কোম্পানিতে সিভি জমা দিয়েছেন সেখান থেকে সুসংবাদ আসছে। তারপরে আসছে সফলতা আসছেই এবং দ্বাদশপতি রয়েছে আপনাদের 9ম হাউসে। যারা বিদেশে যেতে চাইছেন তাদের কনফার্ম, আর এবং দশমপতিও আপনাদের দ্বাদশে রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা কনফার্ম থাকতে পারেন বিদেশ যাত্রার ক্ষেত্রে। প্রচুর পরিমাণে পরিবর্তন এই মাসটা, প্রচুর পরিমাণে পরিবর্তন রয়েছে কর্কট রাশির ক্ষেত্রে। যা হারিয়েছেন সেটা ফিরে পাওয়ার সময় চলে এসেছে কর্কটের ক্ষেত্রে। তাহলে এই মাসে কি সমস্যা থাকছে সেই সমস্যাগুলি তো বলেছি, এবার সমাধানটা নিয়ে একটু আলোচনা করি। সামনেই রয়েছে শিব পূজা। আপনাদের যাদের যে প্রবলেম রয়েছে আপনারা শিব চতুর্দশীর দিন অবশ্যই শিবের আরাধনা করবেন, আর এমনিতেও আপনারা শিবের উপাসনা কিন্তু করবেন, কেননা চন্দ্রটাকে একমাত্র কন্ট্রোল করতে পারে শিব। তার মাথায় দেখবেন চন্দ্রাকৃতি, অর্ধচন্দ্রাকার। তো আমাদের চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, তাই শিবের আরাধনা করবেন। যারা রয়েছেন কর্কট রাশি এবং কর্কট লগ্নে জাতক জাতিকা এবং শিব পুজো রয়েছে সামনে, অবশ্যই শিবের আরাধনা করবেন, আর পারলে রুদ্রাভিষেক করবেন। এই গেল। আর কি করবেন? চন্দ্রের বীজ মন্ত্র, চন্দ্রের প্রণাম মন্ত্র, সাদা বস্ত্র পরিধান, সাদা বস্ত্র দান, দুধ, জল, দই এগুলো দান করবেন যতটা পারবেন। গুরুজনদের রেসপেক্ট করবেন। আর কি করবেন? দেখুন, দানের থেকে বড় কিছু হয় না। সেটা কি দান হতে পারে? অন্নদানই যে শ্রেষ্ঠ দান সেটা কিন্তু নয়। শ্রেষ্ঠ দান হচ্ছে জ্ঞান দান। আপনি যদি কাউকে জ্ঞান দিয়ে সঠিক পথে চালিত করে তার জীবনটা সুন্দর করতে পারেন, সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দান। তো আপনারা জ্ঞান দান করতে পারেন, যে যেমন ক্ষমতা সে তেমন দান করতে পারেন। দান মানেই যে অর্থ দান করতে হবে কিংবা আমাকে এই দান করতে হবে সেটা নয়। অনেকে সুন্দর কথা বলে, সুন্দর অ্যাডভাইস দিয়েও কিন্তু কারো দান করতে পারে, সেটাও একটা দানের মধ্যে পড়ে। সেটা হচ্ছে সব থেকে বড় দান, যেটা হলো জ্ঞান দান। তো বন্ধুরা, আর কি করবেন আপনারা? আর চেষ্টা করবেন জলের অপচয় কম করতে। যতটুকু জল খাবেন অতটুকুই জল নেবেন, বেশি জল ট্যাপ ছেড়ে দিয়ে চলে আসলেন এরকম করবেন না। আর কর্কটের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা একটা কথা বলি, যে একটু বাড়িতে একটু চেক করবেন যে আপনাদের ট্যাপ থেকে ফোঁটা ফোঁটা হয়ে জল পড়ছে কিনা। আর এটা যদি হয় তাহলে কিন্তু দেখবেন আপনাদের আর্থিক জায়গাটা কিন্তু ধরে রাখতে পারবেন না, তাই এই জায়গাগুলি দেখতে হবে। এবং বন্ধুরা, আর কি করবেন? যদি কোনো পূর্ণিমা দিন আসে তাহলে একটু জলটাকে মুন লাইটে রেখে একটু চাঁদের আলো লাগাবেন। সেই চাঁদের আলোতে লাগানো জলটা আপনারা আবার খেতে শুরু করবেন আরেক পূর্ণিমা আসা পর্যন্ত। তাহলে এইভাবেই আপনারা চলুন, আপনাদের জীবনে আরও ভালো দিন আসুক। আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ওম শান্তি।